নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসের পক্ষ থেকে। আর আমি আপনাদের এসকে দেবনাথ। সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হ্যান্ডবল সিলেকশন ট্রায়াল ফর বয়েজ ফর NCEO গান্ধীনগর 2024-25। গান্ধীনগরে যে হ্যান্ডবলের সিলেকশন ট্রায়াল শুধুমাত্র ছেলেদের জন্য হবে, সেটি 2024-25-এর সাইয়ের হ্যান্ডবলের ক্ষেত্রে প্রথম ট্রায়াল। চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। যাদের বয়স কমপক্ষে 15 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 24 বছর বয়স যদি হয়, 24 বছর বয়সের ভেতরে যদি আপনার থাকে, তাহলে আপনি এখানে পার্টিসিপেশন করতে পারবেন। যদি রিল্যাক্সেশন পেতে হয়, ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট যদি থাকে বা যদি থাকে, তাহলে কিন্তু আপনি এখানে বয়সের ছাড় পাবেন। কিন্তু ইন্টারন্যাশনাল হতে হবে বা ইন্টারন্যাশনালের বেশি কিছু হতে হবে, তবেই আপনি এখানে বয়সের ছাড় পাবেন। কোথায় হবে, কবে হবে? হবে হচ্ছে 18 এবং 19 এপ্রিল। হবে হচ্ছে 18 এপ্রিল এবং 19 এপ্রিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, নেতাজি সুভাষ ওয়েস্টার্ন রিজিওনাল সেন্টার, সেক্টর 15, গান্ধীনগর, গুজরাটে এটি হবে। এই স্পোর্টস ট্রায়ালটা, হ্যান্ডবলের স্পোর্টস ট্রায়াল যদি 15 থেকে 24 বছর বয়স থাকে, তাহলে গান্ধীনগরে আপনার ট্রায়ালটি হবে 18 এপ্রিল এবং 19 এপ্রিল। ইন্টারনাল রিক্রুটমেন্ট আপনার কি দরকার আছে? যাদের রিপ্রেজেন্টেড করেছেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হ্যান্ডবলের ক্ষেত্রে যদি আপনি করে থাকেন, তাহলে আপনি এখানে যে ছাড়ের কথা বলা হয়েছে, তাহলে পাবেন ছাড়টা। মেডেল, পার্টিসিপেশন ইন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল গেমস, SGFI, অল ইন্ডিয়া ইউনিভার্সিটিতে যদি আপনি পার্টিসিপেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে পার্টিসিপেশন করতে পারবেন। মেডেল যদি পেয়ে থাকেন, অথবা পার্টিসিপেশন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল গেমস, স্কুল গেম ফেডারেশনস অফ ইন্ডিয়া ন্যাশনাল, যেটা স্কুল ন্যাশনাল বলা হয়, অথবা আপনি যদি অল ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পার্টিসিপেশন করেন, সেক্ষেত্রে আপনি পার্টিসিপেশন করতে পারবেন। আর কি লাগবে? আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেটি আপনার অরিজিনাল নিয়ে যেতে হবে। ওখানে আপনার সেলফ অ্যাটেস্টেড করা ডেট অফ বার্থ সার্টিফিকেট জমা করলেই সেটা আপনি পাবেন। স্পোর্টস অ্যাচিভমেন্ট পারফরমেন্স সার্টিফিকেট, আপনি যে খেলাধুলা সার্টিফিকেট পেয়ে গেছেন সেগুলি, এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনাকে কম করে আপনাকে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেটি আপনার যে যদি 15 বছর হয়, সেক্ষেত্রে আপনার 9 পাস বা মাধ্যমিক বা 8 পাস হলেও চলবে। সঙ্গে আপনার যত বছর বাসবে সেই হিসাবে আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। আর সঙ্গে থাকতে হবে 5টি পাসপোর্ট সাইজ ফটো, 5 পিস। আচ্ছা, আপনি যেদিন রিপোর্টিং করবেন, সেই ডেটটা হচ্ছে 18 এপ্রিল সকাল 8টার মধ্যে আপনাকে রিপোর্টিং করতে হবে। 18 এপ্রিল সকাল 8টার মধ্যে আপনাকে রিপোর্টিং করতে হবে। আপনি যেদিন ট্রায়াল করতে যাবেন, সেক্ষেত্রে আপনার কোনো খাওয়া খরচ এবং থাকার খরচের জন্য অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ নিজেকে করে নিতে হবে। আচ্ছা, অন অপরচুনিটি টু অ্যাভেল দ্য ওয়ার্ল্ড ক্লাস, আপনাকে কী ফেসিলিটি দেওয়া হবে? যেরকম দেওয়া হবে যে ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টস কোচিং ফেসিলিটি, লাইক লোডিং এবং থাকার জন্য এবং থাকা এবং খাওয়ার জন্য যে ওয়ার্ল্ড ক্লাস, মানে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, সেগুলি আপনাকে দেওয়া হবে। এবং আপনাকে এডুকেশনের জন্য খরচ করা হবে, স্পোর্টস সায়েন্সে সাপোর্ট দেওয়া হবে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে। আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে এখানে 2টো নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারে অতি অবশ্যই কল করে তারপরে আপনারা যাবেন। কোথায় যাবেন, কীভাবে যাবেন, সেটাই এই স্যারের কাছ থেকে ফোন করবেন। একটি হচ্ছে স্যার M কাটকানাইয়া আর স্যার বিনয় দাস, এই দুটি স্যার। এই স্যার হচ্ছেন হ্যান্ডবলের কোচ, এবং একজন হেড কোচ, একজন অ্যাসিস্ট্যান্ট কোচ। এই 2টো নাম্বারে আপনারা সম্পূর্ণ কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে তারপরে যাবেন। আমি নাম্বার 2টো আপনাকে সামনে বড় করে দেখিয়ে দিয়েছি। আপনারা এই নাম্বারে কল করে সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, যাদের বয়স 15 থেকে 24, 18 এবং 19 এপ্রিল হ্যান্ডবল খেলা হবে, হ্যান্ডবল ট্রায়াল হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। যদি আপনি স্কুল ন্যাশনালে পার্টিসিপেশন করে থাকেন, ন্যাশনাল গেমসে পার্টিসিপেশন করে থাকেন, তাহলে আপনি এখানে এলিজেবল। আপনাদের রিপোর্টিং টাইম থাকছে
18ই এপ্রিল সকাল 8টার সময় হবে। কোথায়? স্পোর্টস সেন্টার গান্ধীনগরে হবে। সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম। এরপরেও যদি আপনার কোনো রকম আপনার মন্তব্য থাকে নিশ্চয়ই আপনি কমেন্ট বক্সে গিয়ে লিখবেন। যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পুরো ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। যাদের জন্য এই ভিডিওটা বানানো। হ্যান্ডবলের ভিডিও আমি আগে কখনো বানাতে পারিনি, সুযোগ পাইনি, এবছর প্রথম বানালাম। আর আমি এখনও ব্যাডমিন্টনে আমাকে একজনে জিজ্ঞাসা করেছিলেন, তার ভিডিও আমি এখনও পাইনি, কারণ ভিডিও নয়, তার এখনও নোটিফিকেশান না আসার জন্য তার ভিডিও আমি বানাতে পারিনি। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।